রাত প্রায় 12টা। স্টেশনের প্ল্যাটফর্মে কুয়াশা নেমেছে। বাতিগুলো যেন আধো আলোয় ক্লান্ত হয়ে ঝিমোচ্ছে। শেষ ট্রেনটা ছাড়ার কথা আর 5 মিনিট পর। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অর্ণব, একটা পুরনো ব্যাগ কাঁধে, চোখে অদ্ভুত এক শূন্যতা। অর্ণব শহর ছেড়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে সেটা সে নিজেও ঠিক জানে না। হয়তো পালিয়ে যাচ্ছে নিজের কাছ থেকেই। হঠাৎ সে লক্ষ্য করল প্ল্যাটফর্মের এক কোণে একটা মেয়েকে। সাদা শাল জড়িয়ে দাঁড়িয়ে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেয়েটা যেন কাউকে খুঁজছে। অর্ণবের কৌতূহল হলো, সে এগিয়ে গেল। আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন? অর্ণব জিজ্ঞেস করল। মেয়েটা একটু চমকে উঠে তাকালো। চোখ দুটো অদ্ভুত, গভীর, যেন অনেক গল্প লুকিয়ে আছে সেখানে। হ্যাঁ, শেষ ট্রেনের একজন যাত্রীকে খুঁজছি, সে ধীরে বলল। অর্ণব হেসে বলল, শেষ ট্রেনের যাত্রী তো আমি। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তাহলে ঠিকই এসেছি। অর্ণব অবাক হয়ে গেল। মানে? মেয়েটা ধীরে ধীরে বলল, আজ থেকে ঠিক 1 বছর আগে এই একই ট্রেনে আমি কাউকে বিদায় দিয়েছিলাম। সে বলেছিল একদিন আবার ফিরবে, কিন্তু সে আর ফিরে আসেনি। অর্ণবের বুকটা হঠাৎ কেঁপে উঠল। তারও তো 1 বছর আগে এমনই একটা বিদায় ছিল। সে তখন বলেছিল ফিরবে। আপনি তার নামটা বলতে পারবেন? অর্ণব কাঁপা গলায় বলল। মেয়েটা মৃদু হেসে বলল, অর্ণব। চারপাশের কুয়াশা যেন আরও ঘন হয়ে এলো। ট্রেনের হুইসেল বেজে উঠল। অর্ণব কিছু বলতে গেল, কিন্তু শব্দ বের হলো না। সে শুধু দেখল মেয়েটা ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিলিয়ে যাচ্ছে। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। অর্ণব দাঁড়িয়ে রইল, একটা প্রশ্ন আর এক টুকরো অতীত নিয়ে। পরদিন সকালে স্টেশনের এক চায়ের দোকানদার বলল, বাবু, আপনি কাল রাতে ওই মেয়েটার সঙ্গে কথা বলছিলেন? ও তো 1 বছর আগে এই স্টেশনেই দুর্ঘটনায় মারা গেছে। অর্ণব চুপ করে রইল। তার মনে হলো কিছু প্রতিশ্রুতি সময়ের থেকেও বড় হয়, আর কিছু অপেক্ষা কখনো শেষ হয় না।